আছি সাঙ্গু লেকের একেবারে কাছাকাছি। আমরা এখানে কিছুক্ষণ স্টে করব, তারপরে আমরা সামনের দিকে আগাবো। এই হচ্ছে সাঙ্গু লেক, এখান থেকে ফুল ভিউটা দেখা যাচ্ছে। অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা। উফ, আর এখানে রোদ আছে, রোদ আছে এখানে, কিন্তু ঠান্ডা অনেক। আর কনকনে একটা বাতাস, এই কনকনে বাতাসের কারণে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগতেছে। উফ, কি বলবো, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। অনেক সুন্দর জায়গা, রোদ আছে, দেখতে পাচ্ছেন যে রোদ আছে, কিন্তু ঠান্ডা, অনেক ঠান্ডা, কনকনে বাতাস। আমি তো হ্যান্ড গ্লাভস নিয়ে আসছিলাম, তো হ্যান্ড গ্লাভসটা আমি রুমে ফেলে আসছি, হ্যান্ড গ্লাভসটা নিয়ে আসার দরকার ছিল। অনেক ঠান্ডা লাগতেছে। তো এখন কিছু খাবার দিব, খাবার দিয়ে আমাদের পরবর্তী গন্তব্যে দিকে আগাবো। যাওয়ার পথে সাঙ্গু নদীর এখানে দাঁড়াবো, লেকের এখানে ছবি টবি তুলবো, তারপর যা হওয়ার হবে রে বাবা, আর পারতেছি না, অনেক ঠান্ডা। কফি কিনে নিলাম এবং ঠান্ডা হওয়া লাগবে, ঠান্ডা হওয়ার জন্য গরম গরম কফি খাচ্ছি। সাঙ্গু লেকের সামনে, এটা আসলে অসাধারণ একটা অনুভূতি। তাহলে পরে এক কাজ করো, আমার মেয়ের ফোনটাতে নেট আছে, ওটাতে তুমি ফোন করো, তাহলে যদিও মনে একটু কষ্ট আছে যে বাইক নিয়ে এখানে আসার কথা ছিল, কিন্তু জিপ নিয়ে আসছি। কোনো রাইড এনজয় করার জন্য আসলে বাইকটাই আমার কাছে খুব পারফেক্ট মনে হয়। কফিটা খুব দারুণ। তো জায়গাটা আসলে খুব সুন্দর লাগছে। এখানে প্রায় 10-15 মিনিট হয়ে গেল এখানে আছি। এখানে আমরা এই মুহূর্তে আছি বাবাজি কা মন্দির মে, বাবার মন্দির বলে। গাড়ির নাম্বার লাগবে না, এখানে আসলে হবে। এখান থেকে সাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে। ভিউটা হচ্ছে উপর থেকে ঝর্ণার পানি পড়তেছে, আর পাশে একটা শিপ বসে আছে ধ্যানে। অসাধারণ জায়গা। লেটস সি।